আজকে হচ্ছে মহালয়া, আপনারা সবাই জানেনই গাইস। আজকে আমি চলে এসেছি, আমরা আজকে যাব, এই যে বাবা যাবে আর আমার কাকা যাবে তর্পণে। অবভিয়াসলি আমি যাবো না, কারণ আমার মা বাবা দুজনেই বেঁচে আছে, এটা ভেরি অবভিয়াস থিং। যাক, এবার গাড়িতে উঠে পড়া যাক। আমার কাকা আজকের জন্য আমার ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার যেটাই বলবেন, এই গাড়িতে ঢুকলাম। গুড মর্নিং গাইস। তো গাইস, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব ব্যারেজ, দুর্গাপুর ব্যারেজ। ওখানে পাশে একটা জায়গা আছে তর্পণ করার জন্য, ওখানে ওই যে আমার কাকার বাইকটা। লেটস গো। আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে ডক্টর নরমান বেথুন সরণি, আমার দাদু এটার নামকরণ করেছে। গাইজ, এ দেখো আনন্দ আঙ্কেলের চপের দোকান, দারুণ চপ বানায়, কিন্তু আমি চপ খাই না, আমি খালি চাউমিন খাই। এই যে মেন রোডে উঠে গেলাম। সবাই তর্পণ, আজকে ভিড় পাবো, লেটে বেরোলাম না। দেখুন গাইজ, 7:42 বাজছে এখন। চলে বেশি দূর যাবে না, ডিপ থাকবে। এই মেয়েটা কি চলছে, 1098। হয়ে গেল, এঁচড় খাওয়া হলো না। এই যে আমার মা এঁচড় লাভার, আপনারা যারা যারা এঁচড় লাভার আছেন ট্যাগ করবেন। আর এই যে অফিস থেকে এঁচড় এনে দেয়। খাসিটা ঝুলেছে কি? হ্যাঁ, ওই তো খাসি ঝুলে গেছে। এই না, এটা দেখাতে হবে না। এই যে ওপর দিয়ে ফ্লাইওভার দিয়ে বা হয়েছে NH-19। এদিকে প্রদীপ আঙ্কেলের চায়ের দোকান, আর এখানে একটা কালীবাড়ি আছে। আর এদিকে সোজা আমরা যাবো, এদিক দিয়ে সগরভাঙা যাওয়া যায়, এদিক দিয়ে দুর্গাপুর স্টেশন যাওয়া যায়, এদিক দিয়ে ব্যারেজ যাওয়া যায়, অনেক জায়গায় যাওয়া যায়। হ্যাঁ, আমি চিনবো না, এত বছর দুর্গাপুরে আছি। দুর্গাপুরে। চলো তোমার জন্মস্থান হয়ে যাবো, ড্রিমল্যান্ড। এটা দেখানো ছিল না, এটা কিরকম হলো? অমিদা টেনশনে ছিল যখন বলে দিয়েছে ক্রিটিক্যাল, সেই দেয়ালটার মধ্যে আমি আর অমিদা দাঁড়িয়ে আছি, তখন তো সিরিয়াস ছিল। তারপরে যখন বললো ডাকবে, বলছে ঠিক আছে। ও কোথায় বেরিয়ে কানলো? কই কানেনি তো। কাঁদিনি, এসে দেখালো তো তোকে, আর আমি গেলাম না, দেখলাম তখন এইটুকু বসন্তই তো মিষ্টি নিয়ে এলো। ও, আমি ইন্ট্রোডাকশন করা তো ভুলে গেছি। আমার কাকার নাম হচ্ছে বসন্ত দাস। কাউকে এখান থেকে উঠে একটা মঙ্গলচণ্ডীর মা মঙ্গলচণ্ডীর মন্দির আছে। এই যে আমাদের মশা মারা ম্যান, সব মশা মেরে দেবে। এখানে সব রুইন্ড ইন্ডাস্ট্রিজ গুলো আছে, দেখুন সব রাস্টেড পার্টস। জায়গাটার নাম হচ্ছে আরআইপি প্লট। হ্যাঁ, আরআইপি প্লট। হ্যাঁ, রেস্ট ইন পিস প্লট। বাবারি। গাইস, মা মঙ্গলচণ্ডীর মন্দির, আপনারা প্রণাম করে নেবেন, খুব জাগ্রত মন্দির এটা। জয় মা মঙ্গলচণ্ডী। একদম রাইট সাইডে ঢুকে গেলাম। এবার যাবো আমরা মেন স্টেট হাইওয়ের দিকে। গাইস, এই দেখুন ন্যাচারাল ডিভাইডার। কিছুক্ষণ আগে একটা মাঝখানে দাঁড়িয়ে ছিল, ন্যাচারাল ডিভাইডার গাইস। ये क्या हुआ? गला तक पानी ना, आ अभी गया, बोलची, गमछा भी खुल गया। हे प्रभु, हे हरि नाम कृष्ण जगन्नाथ हो प्रेमानंदी, ये क्या हुआ? गला अब्दी पानी आ गया, कोमर का गामछा भी खुल गया। ये देखो, এই উঠলাম গাইস স্টেট হাইওয়েতে। এই যে উদয়পুর টাইলস আছে, এখান দিয়ে উঠে গেলাম। এটা 6 লেন করে দিয়েছে, বেশ ভালোই হাইওয়েটা, কিন্তু ডেঞ্জারাস এমনি। এখন মানসিক চাপটা একটা বেশি। এই যে সোজা যাচ্ছে, এই যে এখানটা, জায়গাটার নাম সগরভাঙা। এই যে সগরভাঙা, এই জায়গাটার নাম। এখানে হচ্ছে আমার মাসির বাড়ি, এখানে এই কোয়ার্টারটা নেক্সট লাইনে ফ্রন্ট সাইডে। এই যে এই সাইড দিয়ে ঢুকতে। এখানে গাইজ একটা ধানি লঙ্কা বলে একটা রেস্টুরেন্ট ছিল, তো ওটা জাস্ট নিউ ওপেন হয়েছিল। তো আমরা সবাই দশেরার দিন ওখানে খেতে গেছিলাম গাইজ। ওখানে নান আর চিলি চিকেন দিতে এত সময় লেগেছিল,
মানে তারপর থেকে আমরা ধানি লঙ্কার নামটা শুনলেই ভয় পেয়ে যাই, দাদি লঙ্কার মতো জ্বলে যায়। এখানে আমার ইয়ের পৈতে হয়েছিল কাজিন ব্রাদারের, মেরে চলে। গাইজ এটা হচ্ছে খুব পাতলা ব্রিজ, এটা বানানোর মানেটা কি আমি এখনো বুঝতে পারি না। গাইজ এতক্ষণ 6 লেন আপনারা দেখলেন ভিডিওতে, আসছে 6 লেনে, এখানে 2 লেন যাচ্ছে। তো এই অবস্থা, এটা 2 লেন ব্রিজ, এটা কি বানানো ঠিক হয়েছে? একটু এক্সপ্যান্ড করলেই হতো। এই জন্য এই জায়গাটাতে জ্যাম লেগে যায়। ওই দেখুন গাইজ পুজোর প্যান্ডেল, ওটা ব্লগটাও আসবে পঞ্চমী কিংবা ষষ্ঠীর দিন। এদিকে একটা পুকুর আছে, দুর্গাপুর রেলওয়ে স্টেশন গাইজ। এই দেখো, হয়তো দেখতে পাচ্ছেন না, এই সাইডটা দিয়ে দেখিয়ে দিই রেলওয়ে ট্র্যাক গুলো, তাহলে বিশ্বাস করো। গাইজ আবার সিগন্যালে আটকে গেছি, 102 মিনিট। ও না 100 নয়, ওটা সেইভাবে 2 সেকেন্ড হওয়ার কথা, যাই হোক ওটা 2 সেকেন্ড ছিল। আমি না ভয় পেয়ে গেছিলাম দেখে। তো আমার কাকার বাইকটা বাড়িতে রেখে এসেছি, আপনারা স্টার্টিংয়েই দেখেছেন। ও কাকুর বুদ্ধি দেখো, মাঝখানটাতে এসে দাঁড়িয়ে গেল, ওটা বুদ্ধি। এটা কি গো বাবা? ক্যানেল। এই এগুলো দিয়ে দিয়েছে বলে ঠিক করে দেখাতেও পারছে না। দেখুন গাইস, এটা 6 লেন আছে, ওখানে 2 লেন ব্রিজটা বানানোর কি মানে? গাইস আমি ঢুকে পড়লাম গাইস ব্যারেজের এলাকায়। আমরা কোথায় ঢুকে গেছি গাইস জানি না, কোথায় ঢুকে গেছি। নদীর জায়গাগুলো সব দখল করে করে সব এখানে রেজিস্ট্রি করে। গাইস পার্কিং মাস্টার বাবা পার্ক করছে গাড়ি, বাবার মুখের এক্সপ্রেশনটা দেখো। 8টা বাজে 4 হয়ে গেল এখন। এই যে আমার কাকা, এই 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 কাঁচটাকে ইয়ে করে দে। গাইস আমরা হাঁটতে হাঁটতে চললাম। সমুদ্র দেখতে পাচ্ছি। সমুদ্র? হ্যাঁ, নদী বলো, সমুদ্র কোথায় পাবে তুমি এখানে? এটা নদ না নদী? নদ, দামোদর নদ। তুমি দেখে এটা মেল আচ্ছা, আর এটা ফিমেল। ফিমেল কোনটা বলে দাও? গঙ্গা। হ্যাঁ, গঙ্গা। ফিমেল গঙ্গা না? হ্যাঁ দুর্গাপুরের মধ্যে দুটোই আছে, নদ নদী। নদ নদী আমরা প্রথম তো এইরকম জায়গার কথাই বলছিলাম, মনে আছে? আমি কাকুকে বলে দাও, আমি আসবো এই দিকে দিয়ে বলে দেবো। নদ নদী কোথায় আছে বলো? দুর্গাপুরে? দুর্গাপুরেই দুটো আছে। নদী জানি না, নদ তো জানি জানি না। নদ আছে আর এদিকে নদী আছে। ও আর কোথাও নেই কিন্তু। হ্যাঁ মেল ফিমেল দুটোই আছে এখানে। ওই জন্য এখানে দুর্গাপূজা প্রথম হয়েছিল, ওই জন্য দুর্গাপুর নাম হয়েছে। আর কিছু? আর কিছু চাই না, অনেক ডিটেলস পেয়ে গেছি। ওই দেখো, ওই দেখো বিড়াল, এই দেখেন গাইস। হ্যাঁ, ও এখন ব্যস্ত আছে, দেখছে ওর লোক গোনার দায়িত্ব। ওই দেখুন গাইস, কি দারুণ জায়গা তো। গাড়ি একটু চলে আসছে সুন্দর। কাকু হলে তো তুমি আর আমি তো লোড করা যায় কি বলো? গাইস এখানে ফরচুনার থাকলে আরামসে বেরিয়ে যাবে। আরো যাওয়া যেতে পারে। ফরচুনার থার যা কোনো অফরোডিং গাড়ি থাকলে আরামসে বেরিয়ে যাবে। ফরচুনার থার থাকলে বেরিয়ে যাবে। কিনে নিয়ে আসো দাঁড়াও কতদিন। হ্যাঁ নিয়ে দেখবে, নিয়ে গিয়ে দেখবে যে সামনের বাম্পার পেছনের বাম্পার সব ভেঙে গেছে। নালে বড় গাড়ি একটা নিয়ে আসো। কি বললে এগুলো? কুল গাছ। দেখে এই এখানে ভাগ্যিস জুতো পরে আসিনি, নাহলে গল্প হয়ে যেত। ওই ঘাটটাতে এত ভিড় হয় যে মানুষের মনে হচ্ছে থেকে যায়, যেটা আমরাই করি ওই যে। আর এইটা ফাঁকা ফাঁকা আছে না, আগে কত যেতে হবে হেঁটে। কাকু আর আমি ওইখানটায় বাইকটা আমি ওইখানে লাগিয়ে দিতাম, ওই যে গাড়ির ওইখানটা। কোথায় ফটকা ফাটছে? ওই তো এখানে। হ্যাঁ সিরিয়াসলি সমুদ্র মনে হচ্ছে, বিচিত্রপুর মনে হচ্ছে। আমি তো তোমাকে বললাম কাঁকড়া পাবো নাকি এখানে? লাল কাঁকড়া পাবো। ঠাকুর মশাই গাতা ঘুরে বেড়াচ্ছে। আদৌ জল এসছিল? যখন সেই বৃষ্টিটা হয়েছিল না, হ্যাঁ 4-5 দিন আগে, তখন পুরো ডুবে গেছে। গাইস আমরা চলে এসেছি দুর্গাপুর ব্যারেজে। ওই যে বাবা কোথায় গেল? মা ওই তো, ওই দেখো বাবা আর কাকা যাচ্ছে। ওই দেখো
ওই যে হাঁটতে হাঁটতে যাচ্ছে একজন গামছা একজন নিয়ে ধুতি ওরে। এখানে মা বসে পড়েছে, চটি খুলে চলে গেছে, যা হয়েছে হয়েছে, জানি না। না আমি বসবো না। গাইজ একটা জিনিস দেখায়, দাও শামুকটা দাও একবার। শামুক না কি কে এনে সি শেল পেয়েছি একটা, দেখ দেখো সরি দুজন নেমে গিয়েছে। কই দেখি, এই তো, এই না অন্য কিছু যেন না চলে আসে। হ্যাঁ এবার ঠিক আছে। এই কাকুকে এখানেই পড়তে হবে। যাই হোক বাস আর দেখানো যাবে না। এখানকার লোকজনরা তো জামা প্যান্ট ছাড়ছে আর পড়ছে, আমাকে কিছুক্ষণ পরে মারবে লোকগুলো সবাই, সে না এর বেশি দেখানো যাবে না, বাকিটা পরে দেখাচ্ছি। বাড়িতে উঠে পড়েছি, বাবা কাকা তর্পণ হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। এই যে এসএইচে উঠলাম, স্টেট হাইওয়ে উঠবো। হ্যাঁ রাইট। গাইস এই ঐতিহাসিক ধানি লঙ্কা। যাই হোক, আগে দিদিরা এখানে কোথায় থাকতো মনিরা? এইখানে আগে ভাড়া থাকতো। তুমি তো ধানি লঙ্কাকে প্রমোট করছো বাবা। ধানি লঙ্কা আমি প্রমোট করলাম? হ্যাঁ, এই যে বেশিরভাগ বলাটা মানে ওটা প্রমোট হয় একদম। তুমি ধানি লঙ্কার কাছ থেকে পয়সা নিও। হ্যাঁ যত অবভিয়াসলি আমি ধানি লঙ্কাকে প্রমোট করছি না, আর ধানি লঙ্কা রেস্টুরেন্টটা আমার পছন্দেরও নয়, আর আপনাদেরও আমি অ্যাডভাইস দিচ্ছি না কিছুতেই, কারণ আমি কারোর ক্ষতিও চাই না, কারোর ভালোও চাই না, আমি একদম নিউট্রাল। যাই হোক, এখানে এই টোল ট্যাক্সটা কেন বাবা? ওই তো ডিএমসি টোল ট্যাক্স লেখা আছে। ডিএমসি তো বিশাল বড় হাইওয়ে হতো, ওদের এই দেখুন গাইস, আপনাদের বলছিলাম এই যে ন্যাচারাল ডিভাইডার। ঘর করে দিচ্ছে, চাল ফ্রি। গাইস ঘর ঢুকে গেছি, এই যে দাদু বসে আছে, দাদুর মাথায় দামোদর জল টুকিয়ে দিয়েছি। হাই তো করবো, হাই তো করবো। হ্যাঁ গাইস, এখন আর কিছু করার নেই, এরপরে টিফিন খাবো। আমার ভালো বসার জায়গা দেখবেন আপনারা, এই দেখুন এটার উপর এইভাবে বসে পড়লাম অবভিয়াসলি, কিন্তু আমি বেশিক্ষণ বসবো না, এটা ভেঙে যাওয়ার রিস্ক আছে, আমার ওজন তো কম না। কিছুদিন আগে পেছনের ঘরটা ঢালাই হলো, এটা আগে টিনের অ্যাডজাস্টার ছিল। যাই হোক, তো বাকিটা একটু পরে দেখা হচ্ছে। গাইজ দিনের শেষ, কিছুই করিনি, খালি লাঞ্চে এনে মাটন খেয়েছি একটু, বাস আর কিছু না। আর এখন এই যে ম্যাগি খাচ্ছি, পপকর্ন দিয়ে বানিয়ে অবভিয়াসলি, কারণ আমার ভালো লাগে এই রেসিপিটা। যাই হোক, আজকের জন্য বাই।